অনেক দিন ধরে চানা মশলা দিয়ে একটু রুটি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম রাতের ডিনারে আজকে রুটি আর চানা মশলা করা যাক। চানাটাকে আমি কিন্তু সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসারেই 3-4টে মতন সিটি দিয়ে দেবো, তাহলে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর রিজুকে দেখো বাজার থেকে একটা আনারস নিয়ে এসেছিল। আমি রুটির জন্য আটা মাখছিলাম। তো আটা কিন্তু আমি অত ভালো করে মাখতে পারি না, এক এক সময় সুন্দর নরম হয়, আবার এক এক সময় খুব শক্ত হয়ে যায়। প্রেসারে কিন্তু 4টে সিটি পড়ে গিয়েছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, তো ওটা আমি একটু ম্যাশড করে নিয়েছি। আর এখানে দেখো আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। তারপর মশলাটা দিয়ে একটু কষাবো। কষে গেলে কিন্তু আমি এই যে চানাগুলো এখানে দিয়ে দিয়েছি, চানাটা ওদিকে হতে থাকবে আর রিয়া দিয়ে দিকে রুটি বেলছিল। দেখো কি সুন্দর চাঁদের মতো গোল রুটি হয়েছে, আর আমি রুটি ভাজছিলাম। দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে না। আসলে রুটি অনেকদিন না করা হলে না রুটি কি করে ভাজতে হয় সেটা আমি ভুলে যাই। আর এদিকে দেখো রিজু আমার জন্য দেখো অরুণ আইসক্রিমের সেই টাব নিয়ে এসছে। এই ছোটো ছোটো আইসক্রিমগুলো না খেতে খুব ভালো লাগে। যখনই রিজুর সাথে আমি বেরোই তখন এই আইসক্রিমগুলো খাই। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। লাস্টে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে চানাটা নামিয়ে নিয়েছিলাম, আর একটু স্যালাড কেটেছিলাম সবাই মিলে খাবো বলে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই সবাইকে।